নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালিরপদার প্রীতাং খ্রি শব্দরীতি খোরাট্ট হাসাপরা করে গন্তি বড় কর্তৃ করবরভূ চাহুম কর বিচত ফবা করবা নীল বিশাল পিঙ্গল জুটা জুটই কর্ণাগই জুটা জড্ডনস্ত কপালং ত্রিজগতং হন্ত্রুক তারা স্বয়ং ওং তারা ওই বিদ্মহে মহাগ্রহই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। আশা করি সবাই ভীষণ ভীষণ ভালোভাবে দুর্গা উৎসব আমরা কাটিয়েছি। আশা করি আপনারাও কাটিয়েছেন। আমার তরফ থেকে প্রত্যেকটা দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষদের জানাই আমার আন্তরিক প্রণাম। যেসব মানুষরা ভাবছেন আপনাদের সময়টা সত্যি ভালো যায়নি, তাদের উদ্দেশ্যে জানাই দুঃখ পাবার কিছু নেই। কারণ একটু সঙ্গে থাকুন। তাদের উদ্দেশ্যে আমি জানাই দুঃখ পাবার কিছু নেই। কারণ আমরা অনেক সময় আমাদের এই যে আমাদের জীবন যাত্রাটাকে ঠিকমতো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না। সেই জন্যই হয়তো কখনো কখনো আমাদের জীবনে আমাদের সুখের জায়গায় দুঃখ কিন্তু আমাদের জীবনটাকে ছিঁড়ে ফেলে। তো সেই দুঃখটাকে কি করে দূরীভূত করবেন, কেমন করে আপনারা আপনাদের জীবনে সুখকে নিয়ে আসবেন, আজকে টোটাল অনুষ্ঠান চলাকালীন দুটো টিপস আপনাদের আমি দেব। সেই দুটো সঙ্গে খাতা পেন নিয়ে রাখুন। আপনারা লিখবেন কি করে আপনাদের সৌভাগ্যকে আপনারা ঘরে আপনারা নিয়ে আসতে পারছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? মধুমিতা চক্রবর্তী বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? আমার ভীষণ ভাল লাগে। আর আমার মাসি আর মাসির মেয়ে গেছিল হ্যাঁ, আছে আমার কাছে। কোথায়, কোন চেম্বারে? নৈহাটিতে থাকে ওরা, আপনার ব্যারাকপুর চেম্বারে গেছিল। ও আচ্ছা আচ্ছা, বলো। মাসি গিয়েছিল? হ্যাঁ, আমার মাসি আর মাসির মেয়ে ও দুজনেই এসেছিল। আসলে কি হয় জানো তো বাবা, অনেক চেম্বারে অনেক মানুষ আসে, সব সময় সবাইকে মনে রাখতে পারি না, মনে রাখা সম্ভব হয় না। কিন্তু নাম যখন বলে বা চেম্বারটা যখন আমায় বলে দেয়, তখন কিন্তু আমি আবার ঠিক রেকগনাইজ করতে পারি, তাদের নামগুলোকে মনে রাখতে পারি। বলো, আজকে কি তোমার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলো। আর আমি এটা বলতে চাই যে আমার মাসি যখন গেছিল তখন কিন্তু ওদের বাড়িতে খুব অশান্তি ছিল। মানে ওদের কাকা আর বাবাদের মধ্যে ভীষণ সম্পত্তি নিয়ে একটা সব সময় ঝগড়াঝাটি চলতো। ও আচ্ছা। আপনার কাছে গেছিল বোধহয় গত এপ্রিলে। ও 10-15 দিনের মধ্যেই কিন্তু ওদের অনেকটা ইমপ্রুভমেন্ট, আর এখন কিন্তু ওরা ভীষণ ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, কি নাম বলো তো? ওই যাদের প্রপার্টি নিয়ে খুব গন্ডগোল চলছিল, হ্যাঁ 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 হ্যাঁ, ভাই ভাই মারামারি, এমনকি কেস কাপাটি পর্যন্ত, কেস মামলা মকদ্দমা এই সমস্ত চলছিল। ভীষণ ওইটাই একদম। ভাই ভাই হাতাহাতি মারামারি, ওইটা। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ভালো আছে? এখন ভীষণ ভালো আছে। আর আমার মাসির মেয়ের তো বিয়ে নিয়েও খুব অসুবিধা হ্যাঁ, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল ওদের। বুঝতে পেরেছি। তোমার মাসির হাজবেন্ড আমার কাছে এসে বলেছিল আমার ভাই বোধহয় আমার মেয়ের বিয়েটাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে, এই ধরনের একটা বক্তব্য আমার কাছে পেশ করেছিল। বুঝেছো? বুঝতে পেরেছি এবার কোন কথাটা। এখন ওই বিয়ে কি হয়েছে? এখন তো খুব ভালো জায়গায় একটা খুব ভালো পরিবারে বিয়ে হয়ে গেছে। এবং এই বিয়ে হয়ে গেছে না ঠিক হয়েছে? হয়ে গেছে, অঘ্রাণ মাসে ওর বিয়ে। ও আচ্ছা, সামনে অঘ্রাণে বিয়ে, এখনো বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও একটা ভীষণ সুখবর। তা তুমি কি সেই ভরসাতেই আবার আমাকে ফোনটা করেছো আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু নিজের সম্বন্ধেও জানতে চাই। আচ্ছা আচ্ছা, বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11th অক্টোবর 1990। হ্যাঁ। আর আমার সময় হচ্ছে বিকেল 5টা। ব্যারাকপুর। অনুষ্ঠান দেখো? আমি দেখি, আপনার প্রত্যেক অনুষ্ঠানই দেখি, সৃষ্টি সৃষ্টি দাস।
সৃষ্টি সৃষ্টি প্লাস দুটোই দেখো? হ্যাঁ, আমি আপনার প্রত্যেক অনুষ্ঠান দেখাচ্ছি। কেন ভালো লাগে, কেন আমার অনুষ্ঠানটা এত? আপনার কথা শুনে মনে হয় যে আপনার একটা আশা জাগে মনে, আর আপনার কথা শুনে এতটাই ভাল লাগে, আপনি ভীষণ স্পষ্ট কথা বলেন, সেগুলো শুনে ভীষণ ভাল লাগে। আর আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, এগুলো দেখে আমি ভীষণ মুগ্ধ হই। আচ্ছা আচ্ছা, অনেকেই তোমার মতো একই ধরনের কথা বলে। আর একটা যেটা বলে সব থেকে আমার ভালো লাগে যে আপনার মধ্যে কোথায় একটা মাতৃত্ব এবং আন্তরিকতা লুকিয়ে আছে, যেটার জন্যই আপনার অনুষ্ঠানটা আমি দেখি। দুর্গাপুর আসানসোল থেকে প্রচুর ফোন আসছে, কবে আমি তাদের কাছে গিয়ে পৌঁছাবো, কারণ আমার অনুষ্ঠান দেখে এবং তাদের একটাই রিকোয়েস্ট, দিদি একটু আমাদের কাছে আসুন। তাদের জন্য সুখবর রয়েছে, আমি খুব তাড়াতাড়ি দুর্গাপুর যাচ্ছি। আচ্ছা, তোমার সম্পর্কে একটা কথা জিজ্ঞেস করি, তোমার আর্টস নিয়ে কি পড়েছিলে? হ্যাঁ, আমি আর্টস নিয়ে পড়েছি। হ্যাঁ, তুমি কি এখন চাকরির খোঁজ করছো? হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি করছি। আর একটা কথা আমি বলছি, যদিও অন স্ক্রিন বলা উচিত কিনা আমি জানি না, তাও স্পষ্ট কথা বলি, তুমি একটু আগে নিজেই বলেছো, তাই আমি সেই কথাটা তোমায় আমি বলছি। তোমার একটা প্রেমজ সম্পর্ক রয়েছে, আছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লজ্জা পাচ্ছ বলতে? তোমার একটা প্রেমজ সম্পর্ক রয়েছে। এই প্রেমজ সম্পর্কে একটা কথা আগাম তোমাকে একটু আমি জানিয়ে দিতে চাইছি, এই প্রেমজ সম্পর্কটা আগামী 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু একটা ব্রেকআপ আসার প্রচন্ড রকম সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? এটা তোমাকে আমি একটা আগাম বার্তা দিলাম। 6 থেকে 7 মাসের মধ্যে আমার কাছে এসে তুমি রিপোর্টিংটা করবে, এই অন স্ক্রিন তোমাকে আমি জানিয়ে দিলাম, কেমন? চাকরির জায়গায় আমি তোমাকে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু ভালো কর্মের যোগ রয়েছে, কিন্তু দশমপতি 20 যোগে এখানে দুষ্ট হয়ে থাকার ফলে তোমার কর্মযোগটা পেতে একটু দেরি হচ্ছে। হ্যালো, হ্যাঁ, তুমি কিন্তু অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছ, তাই তো? হ্যাঁ, দিচ্ছি, কিন্তু কোনো জায়গায় তবে হচ্ছে না। হ্যাঁ, কোনো জায়গায় হচ্ছে না, বারবার তোমাকে কিন্তু গিয়ে গিয়ে ঘুরে আসতে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মযোগ কিন্তু তোমার ভালো আছে, কিন্তু এই 20 যোগটা তোমার দশম ভাবে যে হয়ে রয়েছে, এটাকে তুমি যদি না কাটাও তাহলে কিন্তু কখনোই কোনোদিন ভালো কর্ম তোমার পক্ষে পাওয়া সম্ভব হবে না। বারবার ইন্টারভিউ দিতে হবে, ঘুরতেই হবে, বয়স বেড়ে যাবে। সরকারি চাকরি হওয়ার কিন্তু ভালো যোগ রয়েছে। তুমি যদি ভালোভাবে এই জায়গাটাকে প্রতিবিধান করাতে চাও, তোমার যেখানে মন চাইবে সেখানে গিয়ে তুমি করিয়ে নিতে পারো। আপনার ব্যারাকপুর চেম্বারটাই যাব আমার। আচ্ছা, হবে, ঠিক আছে, তুমি ব্যারাকপুরে এসো। আমি ব্যারাকপুরে সোমবার করে থাকি, কেমন? তুমি আমার স্ক্রলে যে নাম্বারগুলো যাচ্ছে আর ডেট, মানে আমার চেম্বারের এগুলো দেওয়া রয়েছে, সময়গুলো দেখে নাও। আর যদি মন চায় পরে প্রোগ্রামের শেষে আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? যাই হোক, মানুষের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ, মানুষ এখন ভরসা করতে পারছে মাতাশ্রী চন্দ্রিমাকে, কারণ যারা যারা তার কাছে আসছে তারা সত্যিকারের হাসতে কাঁদতে আসছে এবং হাসতে হাসতে ফিরে যাচ্ছে। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আমি আর কিছু বলতে পারি না। আর একটা জিনিস আমি বলে দিই, আমরা তো দুর্গা উৎসব কাটিয়ে এলাম, মহালয় কাটিয়ে এলাম, এরপরে কিন্তু আমাদের একটা বড় অনুষ্ঠান আসছে। সেই বড় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের কালী পুজো। আমরা অনেকেই দিওয়ালি, কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা বলি। দীপান্বিতা অমাবস্যা কেন বলছি? কারণ আমাদের জীবনের সমস্ত কালিমাকে দূর করে দিয়ে আলো উজ্জ্বল করে দিতে আসছেন আমাদের সেই কালী। আমাদের জীবনের সমস্ত কালকে হরণ করতে আসছেন সেই কালী। আমাদের দশাকাল যদি খারাপ চলে, সেই দশাকালকে হরণ করে দিতে এবং
আপনার জীবনে সুন্দর একটা মানে জীবন আনতে, আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে আসছেন আমাদের সেই কালী। তাই আমি বলবো এই দীপান্বিতা অমাবস্যাতে আমরা প্রচুর প্রচুর রকমের কাজ করে থাকি। তার মধ্যে হচ্ছে শত্রুতা। শত্রুতা ঘরে বাইরে, কর্মের জায়গায়, পাড়া প্রতিবেশী সব জায়গায় শত্রুতার জেরে জেরবার হয়ে এমনও দেখা যাচ্ছে যে আমাকে কর্ম থেকে ছেদ করে দিতে হচ্ছে, অর্থাৎ আমাকে কাজ ছেড়ে চলে আসতে হচ্ছে। এমন দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী আপনাকে এত ডিস্টার্ব করছে যে আপনি বেরোতে পর্যন্ত পাচ্ছেন না বাড়িতে। আর আরেকটা জিনিস এই অমাবস্যাতে আমরা করতে পারি, যেটা হচ্ছে যারা ভীষণ রকমভাবে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক সমস্যায় যারা যারা ভুগছেন আমার সাথে আপনারা যদি যোগাযোগ করেন, যারা যারা আমার সাথে গত বছর যোগাযোগ করেছিল তারা কেউ বিফলে যায়নি। যারা ভীষণ রকম ঋণে জর্জরিত হয়ে গেছেন, সেই ঋণ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আপনার কাজ টাকা আপনার হাতে কিভাবে আসবে, কিভাবে আপনি করণ ক্রিয়া বিশেষ কিছু থাকে, আমি একা আপনাদের জন্য এত খাটতে পারবো না, কারণ সমস্যাটা আপনাদেরও কিন্তু তার দায়িত্ব রয়েছে। আপনাদেরও কিছু করণ ক্রিয়া আমি আপনাদের দিয়ে দেবো, বলে দেবো বিশেষ কিছু গুপ্ত জপ এবং টোটকা, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে সুদৃঢ় করতে পারেন। অনেক মানুষ আমার কাছে এসছে যারা সত্যিকারের ঋণে ভীষণ জর্জরিত হয়েছে। এমনও একজন এসছিল যে কিনা মানে ছেলেকে পড়াতে পড়াতে তার হাজব্যান্ডের চাকরিটা চলে যায়, ইঞ্জিনিয়ারিং পড়ছে ছেলেটি, তো সেক্ষেত্রে সে টাকা জোগাড় করতে পারছিল না যে সে মানে তার ছেলেকে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা পড়াবে। তো এই ক্ষেত্রে আমি সবার কথা ভেবে আপনাদের জন্য একটা বিশেষ উপহারের ব্যবস্থা করেছি, যে উপহারটা আপনারা আমার কাছ থেকে দীপান্বিতা অমাবস্যা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই দেওয়াটা, যারা যারা মনে করছেন আজ থেকে নেবেন অবশ্যই করে আমার সাথে আজ থেকেই যোগাযোগ করতে পারেন। এটা 10 তারিখ কালী পুজোর 9 তারিখ পর্যন্ত দেওয়া চলবে। এই আজ থেকে 9 তারিখ পর্যন্ত এটা দেওয়া চলবে। আজকে 27 তারিখ, এই 27 তারিখ থেকে 9 নভেম্বর পর্যন্ত এই উপহারটা আমি দিতে থাকব। সেটা হচ্ছে লক্ষ্মী কুবের যন্ত্রম। এই লক্ষ্মী কুবের যন্ত্রমটি আপনারা আপনাদের ঘরে রাখুন। এই সম্পূর্ণ লক্ষ্মী কুবের যন্ত্রম আপনারা কিভাবে বাড়িতে স্থাপন করবেন এর একটা বিশেষ প্রয়োগ বিধি রয়েছে, এবং এইটার দ্বারা আপনারা কিন্তু আপনাদের ঋণে জর্জরিত হয়ে থাকা প্রচুর জলের মতো যাদের অর্থ বেরিয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে, সেটাকে তারা কিভাবে রোধ করবেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার কিভাবে হবে, এবং এইটার সাথে আপনারা এই শুভ লাভ ইয়েটা আপনারা বাড়িতে টাঙাতে পারেন। যন্ত্রমটি, এই শুভ লাভ যন্ত্রমটি আপনারা বাড়িতে টাঙাতে পারেন, যেটা কিনা আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি উপহার হিসাবে। আপনারা এটা রাখুন, দেখুন আপনারা কতটা তাতে উপকার পাচ্ছেন। এই লক্ষ্মী কুবের যন্ত্রমটি আপনারা যদি বাড়িতে স্থাপন করেন, এর একটা বিশেষ গুপ্ত সিদ্ধ লক্ষ্মী মন্ত্র রয়েছে, যারা এটা 108 বার করে, শুধু ওই দিনে আপনাদেরকে 1008 বার দিয়ে শুরু করতে হবে, তারপরে রেগুলার 108 বার করে করবেন। 3 মাসের মধ্যেই আপনি দেখবেন আপনার অর্থের জায়গাটা অনেক স্টেবল হয়ে গেছে, বা হঠাৎ করে আপনার হয়তো একটা প্রাপ্তি যোগ এসে যাচ্ছে। অর্থ ছাড়া জীবনে কিন্তু কিছুই হয় না, অর্থ ছাড়া মানুষ একটা মুহূর্তও চলতে পারে না। আর এছাড়া আর কয়েকটা চেম্বারের নাম আমি বলে দিই, যেটা আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি তাদের জন্য। যেটা হচ্ছে 1 তারিখ 1 নভেম্বর আমি কৃষ্ণনগরে থাকছি ত্রিনাথ লজে 12টা থেকে 3টে। 1 তারিখ 1 নভেম্বর আমি থাকছি কৃষ্ণনগরে ত্রিনাথ লজে 12টা থেকে 3টে। যারা এই সময় আসবেন মনে করছেন তারা কিন্তু আপনাদের এটাকে নিতে পারেন, এই গিফটগুলো পেয়ে যাবেন। 3 নভেম্বর আমি থাকছি শেওড়াফুলি, 3 নভেম্বর আমি থাকছি শেওড়াফুলিতে
ভাগ্যদিশা চেম্বার, অ্যাক্সিস ব্যাংকের এটিএম এর পাশে। 7 তারিখ থাকছি আমি মেচেদায়, 7ই নভেম্বর আমি থাকছি মেচেদায়। 10 তারিখ থাকছি তারাপীঠ, 10 তারিখে কিন্তু আমি এবারে থাকছি তারাপীঠে, ওখানে আমার কাজ রয়েছে। যারা যারা মনে করছেন তারাপীঠে গিয়ে এই কালী পুজো উপলক্ষে আপনারা কাজ করাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করে আসবেন, এর মধ্যে যোগাযোগ করে নেবেন। লিমিটেড মানুষকে নিয়েই কিন্তু আমি কাজ করব, বেশি মানুষ কিন্তু আমি নিতে পারবো না। তারপরে থাকছে 17 তারিখ দুর্গাপুর, 22 তারিখ 22শে নভেম্বর আমি যাচ্ছি বহরমপুর। বহরমপুরের মানুষরা এত ফোন করেছেন আমাদের, মুর্শিদাবাদ বহরমপুর আমাকে প্রচুর ফোন করেন যে দিদি আপনি কি এদিকে আসবেন না, আপনার কলকাতায় গিয়ে দেখানোর সময় হয় না, আমাদের এত দূর রাস্তা, তো আপনি যদি এদিকে আসেন। তাই বহরমপুরের মানুষদের জন্য আমি যাচ্ছি 22 তারিখ। বেশি মানুষ দেখতে পারবো না, এখন থেকে অগ্রিম বুকিং শুরু করে দিন। হ্যাঁ, সঙ্গে কে আছো বলো? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটির থেকে বলছি। নৈহাটি? হ্যালো, হ্যালো, হ্যাঁ নৈহাটি থেকে বলছেন? নৈহাটির থেকে বলছি। হ্যাঁ, শারদিয়ার শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, শারদীয়ার শুভেচ্ছা আপনাকেও মা। আমি কার্তিক রায় বলছি। হ্যাঁ বলো। বলছি মা, আমার ব্যবসাটা একটু ডামাডোল যাচ্ছে। আচ্ছা তো ম্যাডাম বললো যে ডেট অফ বার্থ বলুন, তো আমি ডেট অফ বার্থ বলেছিলাম আচ্ছা বলো। 2/2/1972। 2/2 মানে 2 ফেব্রুয়ারি? হ্যাঁ, 2 ফেব্রুয়ারি হ্যাঁ 1972। আচ্ছা, সময়টা একটু বলো। সময় রাত্রি 10:30টা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখ, এখন তো বাড়িতে রয়েছি না, পুজোর ছুটিতে বাইরে ছিলাম, এই বাড়িতে এসে আপনার অনুষ্ঠানটা দেখ। আচ্ছা আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, তবে ফোনে ট্রাই করে করে আজকে চান্স পেয়েছি। মা সবই হচ্ছে মায়ের কৃপা, বুঝেছো? মা আজকে তোমাকে কৃপা করেছে লাইনটা পাওয়ার জন্য, তাই তুমি পেয়েছো। আসলে আমরা সব সময় কি করি জানো, আমরা সব সময় বলি আমি আমি আমার, এই আটাকে কেটে দিয়ে দেখো সব কিন্তু মার, তাই না? সব কিছু আর আমি এমনি তারা মায়ের ভক্ত। ও আমিও তাই, তারা ছাড়া কিছু নেই, তারাই তারা, হ্যাঁ। জয় তারা। জয় তারা। আচ্ছা বলছি, বর্তমান সময়টা সত্যি তোমার খুব খারাপ চলছে। আর একটা জানাই, জীবনে কোনোদিন রক্তপাত বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আমার ডান দিকের পাটার হাতটা ভেঙে গেছে, তা প্রায় মাস 4 আগে। দেখো বাবা, আমি তো সেটা জানি না, আমি জাস্ট এই তোমার চার্টটা খুলে আমি এখানে দেখতে পাচ্ছি অষ্টমস্ত মঙ্গল, হ্যাঁ অগ্নি রাশিতে বসে রয়েছে, রাহু দৃষ্ট, শনি ইয়ে রয়েছে ভাবে বসে রয়েছে, যার ফলে কিন্তু এটা হওয়া মানে হতেই হবে আর কি, কেমন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল মাস 4 আগে। হ্যাঁ, এটা দেখে বোঝাই যাচ্ছে চারটা। বাবা তোমাকে তোমার অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে ভালো যাওয়ার কোনো আমি তো স্কোপ এখানে দেখতে পাচ্ছি না। তো তুমি যদি এই যে একটু আগেই তুমি শুনেছো কিনা আমি জানি না অনুষ্ঠানটা, যে অর্থনৈতিক দীপান্বিতা অমাবস্যাতে যারা যারা আমার সাথে যোগাযোগ করছে, লক্ষ্মী কুবের যন্ত্রটা তুমি সংগ্রহ করো, তার সাথে সাথে এটা ব্যবসার স্থলে তুমি বসাতে পারো বা গৃহে রেখেও কাজটা করতে পারো, এবং গুপ্ত কিছু তান্ত্রিকী মন্ত্র আর বিশেষ কিছু করণ ক্রিয়া আমি তোমাকে বলে দেবো, তাহলে কিন্তু তোমার এই জায়গাটা থেকে গ্যারান্টেড তুমি বেরিয়ে আসতে পারবে। একটু খাটতে হবে আমার সাথে। ঠিক আছে, আমি তো নৈহাটি, এখন বর্তমানে ব্যারাকপুর ডিভিশনের মধ্যে কোনো জায়গায় বসেন? ব্যারাকপুরে বসি, সোমবার করে আমি ব্যারাকপুরে বসি, সেটা তুমি যোগাযোগ করে নিতে পারো। 9 তারিখ পর্যন্ত এই গিফটগুলো থাকছে, এবং দীপান্বিতা অমাবস্যা মানেই কিন্তু আমরা এখানে অর্থের প্রচুর কাজ করি, কেমন? এর মধ্যে যদি একটু যোগাযোগ করে নাও, আমি তোমাকে কথা দিতে পারি তোমার এই ব্যবসার জায়গাটাকে কিন্তু আমি ডেভেলপ করে দিতে পারবো। আচ্ছা, ব্যারাকপুরে কোন জায়গায় বসেন? ব্যারাকপুর হচ্ছে চিড়িয়ামোড় শান্তিবাজার, চিড়িয়ামোড় শান্তিবাজার। দোকানটার নাম? দোকানে বসি না, ওটা চেম্বার, শুভম চেম্বার। আচ্ছা, শুভম চেম্বার। হ্যাঁ শুভম চেম্বার,
ইউবিআই ব্যাংকের এটিএম আছে তার ওপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি পরে ফোন করে নিও, তোমাকে ডিটেল আমার অ্যাসিস্ট্যান্টরা তোমাকে ডিটেল গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর তুমি এই লক্ষ্মী কুবের যন্ত্রটাকে সংগ্রহ করো এবং আশা করি তোমার এই জায়গাটা থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারবো। তবে শরীর স্বাস্থ্যটা তোমার ভালো যাবে না, কেমন? হ্যাঁ, শরীর স্বাস্থ্য তো মোটামুটি এখন মানে এখন একটু ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে এটা ডিস্টার্ব করবে, কেমন? তুমি ওই জায়গাটাকেও তোমাকে কিন্তু প্রতিবিধান করার দরকার আছে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থেকো, বাড়ির সবাইকে এবং বড়দের আমার আন্তরিক প্রণাম জানিও। ঠিক আছে, জয় তারা। জয় তারা, জয় তারা। কৃষ্ণনগরে আরেকবার আমি বলে দিই, কৃষ্ণনগর যাচ্ছি 1 তারিখ, 3 তারিখ যাচ্ছি শেওড়াফুলি, 1 তারিখ মানে হচ্ছে নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখে যাচ্ছি কৃষ্ণনগর, 3 তারিখে আমি যাচ্ছি 3 নভেম্বর যাচ্ছি শেওড়াফুলি, 7ই নভেম্বর যাচ্ছি মেচেদা, 10 তারিখ আমি তারাপীঠে থাকছি, 17 তারিখ দুর্গাপুরে যাচ্ছি, 22 তারিখ বহরমপুর, 22শে নভেম্বর বহরমপুরে যাচ্ছি, আর 30 তারিখ এবং 1 ডিসেম্বর শিলিগুড়িতে আমি থাকছি। যারা যারা মনে করছেন যে আগে আমি যে প্যাকেজটি দিয়েছিলাম পুজোর সময়, প্রচুর মানুষের রিকোয়েস্ট যে দিদি আমরা কিন্তু এটাকে পেলাম না, আমরা বঞ্চিত হলাম, কারণ এত মানুষের রিকোয়েস্ট এখনো অবধি, মানে লক্ষ্মী পুজোর দিন সকাল পর্যন্ত আমাকে গতকাল সকাল পর্যন্ত কিন্তু মানুষ আমার কাছে জিনিস নিয়ে গেছে, বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ, মানে এত মানুষের যে চাহিদা ছিল, কাল আবার আমাকে অর্ডার করিয়ে অনেক মানুষের রিকোয়েস্টের জন্য আবার আমাকে মেচেদা বলো, এই হলদিয়া থেকে পর্যন্ত মানুষ এসে নিয়ে গেছে। ওই প্যাকেজটি এখনো আমি চালু রেখেছি। যারা যারা মনে করছো এখনো প্যাকেজটা নিতে চাইছো, সেটা দীপান্বিতা অমাবস্যার দিন পর্যন্ত ওইটা কিন্তু চালু থাকছে। দীপান্বিতা অমাবস্যাতে যেহেতু আমরা ওই দিন মানে লক্ষ্মীর পুজো করি, সেই জন্য ওই দিনও কিন্তু তোমরা এটাকে স্থাপন করতে পারো। কি কি দিচ্ছি আর একবার বলে দিই, বাণলিঙ্গ শিব, তারা সিদ্ধ লক্ষ্মী কবচ, দক্ষিণাবর্ত শঙ্খ, শত্রু দমন যন্ত্র, আমার লেখা সৌভাগ্য সঞ্চারী বই, সুপারি গণেশ, সর্বরক্ষাকর ত্রিশক্তি ত্রিশূল এবং বশীকরণ সিঁদুর। আমার লেখা সৌভাগ্য সঞ্চারী বইটাতে প্রচুর টোটকা টিপস দেওয়া রয়েছে, যেটা কিনা তোমরা কালী পুজোর রাত্রে দীপান্বিতা অমাবস্যার দিন থেকে শুরু করতে পারো। বিশেষ করে শত্রু দমনের প্রচুর টিপস দেওয়া রয়েছে, যেটা কিনা অনেকেই এই কাজগুলো এখান থেকে করে ভীষণ উপকার পেয়েছে। সেটা নিয়ে এবং অর্থের জন্যে, ব্যবসার জন্যে যারা যারা মনে করছো এই প্যাকেজটি এখনও নিতে চাইছো, প্রত্যেকের রিকোয়েস্টে, মানে আমি 50 জনকে প্রথমে বলেছিলাম দেব, তারপরে ওটাকে বাড়াতে হয়েছে, এখনও প্রচুর মানুষের রিকোয়েস্ট যে দিদি এখনও কিন্তু আপনি ওটাকে একটুখানি আমাদের জন্যে দিতে থাকুন। তো ওটা দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত ওটা আমি দিচ্ছি, 9 তারিখ পর্যন্ত ওটা তোমরা সংগ্রহ করতে পারো। যারা যারা মনে করছো প্যাকেজটি নিতে চাইছো, তোমরা ওই প্যাকেজটি নিয়ে বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খটা তোমরা কিন্তু ওই দিন স্থাপন করতে পারো। আর ওই দিন যদি তোমরা মনে করো পারদ শিবলিঙ্গ, যার যে মনের কামনা নিয়ে দীপান্বিতা অমাবস্যাতে তোমরা কালী পুজোর রাত্রে স্থাপন করবে বাড়িতে, সেটাও নিতে পারো। শ্রীযন্ত্রম রয়েছে, নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং আমার বইটিতে সব কিছু লেখা রয়েছে। সবাই ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, সবার ভালো হোক। জয় তারা।